দর্শক ও কবিকুলের আসনে চোখ পড়তেই নবীনের দৃষ্টি আটকে যায় কবিতার প্রতি। ঠিক দেখছি তো? তাহলে কি রমেশ? মনে মনে বলে নবীন। হঠাৎ ঘোর ভাঙে মঞ্চে উপবিষ্ট পত্রিকার সম্পাদক রমেশের ঘোষণায়। এবার আমাদের একে একে কবিদের বরণ করে নেবার পালা। তার আগে মাননীয় অতিথি ও স্বনামধন্য কবি নবীন রায় মহাশয়কে বরণ করে নেবেন আমাদের পত্রিকার অন্যতম কবি শ্রীমতী কবিতা রায় মহাশয়া। আমি ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। কি বলছে রমেশ? ডিভোর্সের এত বছর পর রায় পদবী কবিতার নামের সাথে জুড়ছে কেন? দুজনকে ডেকে এনে ও কি অপমান করতে চাইছে? কই, কবিতাও তো ওর ঘোষণার প্রতিবাদ করছে না। নানা প্রশ্ন মনে মনে করতে থাকে নবীন। উতলা করে তোলে তাকে। ভালোবেসে বিয়ে করেছিল কবিতা ও নবীন। সংসারে অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কবিতা, কিন্তু নবীনের মা বিয়েটা মেনে নেয়নি। প্রতিদিনের অশান্তিতে জেরবার হয়েছিল তাদের দাম্পত্য জীবন। নবীন বলেছিল, আর একটু সহ্য করো কবিতা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিচ্ছু ঠিক হয়নি। দিন দিন জটিলতা বাড়তে থাকে। একদিন ক্লান্ত বিধ্বস্ত কবিতা বলে, আমি আর পারছি না নবীন, আমায় মুক্তি দাও, তুমি বাঁচার মতো বাঁচো। বিয়ের 2 বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায় তাদের। তারপর কেটে গেছে 5 বছর। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন কবি কবিতা রায়। নবীন যেন ঘোরের মধ্যে, কি করবে কি বলবে বুঝে উঠতে পারছে না। কবিতা নমস্কার জানায়, প্রতি নমস্কার জানায় নবীনও। দুজনেই নির্বাক। খুব কাছ থেকেই এই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে রমেশ। কবিতা কবিতা লিখছে, এও সম্ভব? গভীর বিস্ময়ে নবীন যখন ভাবতে শুরু করেছে, তখনই ঘোষণা হয়, এবার কবি কবিতা রায়ের কাছে একটা কবিতা শোনানোর অনুরোধ রাখছি। আমার একটা ছোট্ট কবিতা শোনাবো। অতি সাধারণ মেয়ে আমি। রবি ঠাকুরের সাধারণ মেয়েও নই। 2-একটা সাধারণ শব্দ ছাড়া আমার ভাড়ার রিক্ত। শুধু বাঁচবার অঙ্গীকার করেছি দৃঢ় প্রত্যয়ে। তাই লিখে যাই মনের অগোছালো কথা। পাঠকও সেই আমি, আর ঘরের কোণে জমে থাকা নিঃশব্দ জঞ্জালেরা। তবু লিখে রেখে যাব, নিজের এটুকু সম্পদ থাক না সকল নারীর কাছে, একান্ত নিজের। তুমি কবিতা কবে থেকে লিখছো? অনুষ্ঠান শেষে দেখা করে কবিতার কাছে জানতে চায় নবীন। তোমাকে জানানোর সুযোগ পেলাম কোথায়? তার আগেই তো কবিতাকে থামিয়ে নবীন বলে, তুমি এত ভালো কবিতা লেখো? সে তো তোমার কাছ থেকেই পাওয়া। তোমাদের বাড়ি থাকতেই আমার যন্ত্রণাগুলি লিখতে শুরু করি। কখন যে তা। কিন্তু ডিভোর্স দেবার পরও পদবিটা? ওই বাড়ি থাকতেই যেহেতু আমার কবিতার হাতে খড়ি, তাই স্মৃতি হিসেবে তোমার পদবিটা রেখেছি। শুধু পদবিটাই মানুষটাকে কাছে রাখতে চাও না?
আমরা কি আবার দু চোখ ঝেঁপে আসে নবীনের, কবিতা হাত চেপে ধরে নবীনের। ওদিকে তখন মাইকে কবিতা ভেসে আসছে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধুলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। গল্প যদি ভালো লাগে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সবরীর কথামালা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পে থাকুন, ভালো থাকুন।